নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে কি 2026-এ তৃণমূল এবং বিজেপি বামেদের এই নতুন জেনারেশনকে সত্যিই কি ভয় পাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, যেভাবে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ এবং সায়ন ব্যানার্জি, দীপশিতা ধর, ধ্রুবজ্যোতি দা সবাই যেভাবে প্রচার করে চলেছে, সত্যি বন্ধুরা একটা 2026-এ খেলা কিন্তু ঘুরতে চলেছে বন্ধুরা। আপনারা মিলিয়ে নেবেন 2026-এ যেভাবে বামেদের তরুণ জেনারেশন, তার সাথে তো আছে আমাদের পুরনো কর্মীরাও। সত্যি বন্ধুরা, এবার 2026-এ আপনারা দেখে নেবেন 2026-এ বামেরা কিন্তু ভালো ফল করতে চলেছে। সেই দেখে তৃণমূল এবং বিজেপির কিন্তু ঘুম উড়ে গেছে প্রায়। সেই জন্য এত তাড়াহুড়া করে প্রতিকূলকে তাদের দলে নিয়ে চলে গেল। একটা প্রতিকূল গেলে কিচ্ছু যায় আসে না বন্ধুরা। এরকম বামফ্রন্ট এবং সিপিএমের মধ্যে প্রচুর প্রতিকূল আছে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে যায়, কোনো পদের লোভে না, পার্টিটাকে ভালোবেসে কাজ করে এবং পার্টিটাকে যেখানে মিটিং হয় সেখানে যায়। সত্যি বন্ধুরা, দেখে খুবই ভালো লাগে। এবং আপনাদের কি মনে হয়, এবার এই ইয়ং জেনারেশন ভোটে কি এবার প্রভাব ফেলতে পারে? যদি আপনাদের যা মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।